ব্যাপারটা কি? আপনি একটা মেয়ের উপরে বাইন্দা রেখে এইভাবে যাইতেছেন? এই বুড়া, আমি কোন মেয়ের বাইন্দা রাখতেছি না রাখতেছি সেটা আমার ব্যাপার, এটা কিন্তু তোর ব্যাপার না। তুই বুড়া মানুষ, আমার রাস্তা থেকে সর, টাকা হয়ে দাঁড়াবি না। আরে তাই বলে আমার চোখের সামনে এত বড় একটা অপরাধ করবি, এটা আমি মাইনে নিব না। এই বুড়া, তুই আইসোস আমার লগে টেক্কা নিতে, একদম চট দিয়ে তোর কান সাকুনছে গরম করে ফেলাম কিন্তু। সর এখান থেকে। আর বুইরা হয়েছি যে কি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি? হ্যাঁ, অহনো সময় আছে, তুই আমার সামনে থেকে চলে যা। কি তুই আমার থাপ্পড় মারলি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। তাইলে কিন্তু ভয়াবহ অবস্থা হইব তোর। এই মেয়েরে না নিয়ে আমি এই জায়গা থেকে যাবো না। ভালো হলে কইতেছি মেয়েটার ছাইরা দে। এই চুপ, একটা থাপ্পড় খাওয়ানোর পরও তোর হুঁশ হয় নাই? এই বুইরা শোন, এই জায়গা যদি আবার আসোস না, তোরে একদম শেষ করে ফেলাম, কথাটা মনে করে রাখিস। যা ভাগ এখান থেকে। আপু আপু ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কি ব্যাপার, আমার হাত বাঁধা কেন? আমি এটা কোথায়? আপু আপনার একটা লোক এই জায়গা আপনার বাইদা থইছে। আমার হাতটা খুলে দাও তাড়াতাড়ি। আপু তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলো চলো চলো। কই আপনি না বললেন একটা লোক একটা মেয়েকে এখানে ধরে নিয়ে আসছে? কই মেয়েটাও নাই লোকটাও নাই, মিথ্যা ইনফরমেশন কেন দিলেন পুলিশকে? স্যার আমি নিজের চোখে দেখছি স্যার, এই জায়গায় অজ্ঞান হয়ে বয়ে আসছিল স্যার। মুরব্বী শোনেন, আমার মনে হয় কি বয়সের সাথে সাথে আপনার জ্ঞান বুদ্ধিও মাথা থেকে চলে গেছে। আরে স্যার আমি মিথ্যা কথা কমুকা স্যার, আমি নিজের চোখে এনে দেখছি স্যার। ওই ওই লোকটার সাথে না স্যার আমার দস্তাদস্তি হয়ে গেছে স্যার। এইসব পাগলামি না করে পাবনা পাগলাগারত আছে ওইখানে গিয়ে ভর্তি হন। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না, বুঝতে পারছেন? ব্যাপার বুঝলাম না, মায়াটার বড় ধরনের কোনো বিপদ টিপদ হইল নাকি? এই জায়গায় তো দেখে গেলাম, মায়াটা গেল কইতে। মা এটা গেল কই? ও বুঝছি, আমার মনে হয় বুইরাটাই এই মায়েরারে সরাই নিছে। দাঁড়া, এই খেলো, আমি ওই জায়গা থেকে চলে আসানোর পরে তুই মেয়েটারে বাগায় কই লইছস? আরে আমি ওই মেয়ারে নিয়ে যাম কে লিগে? আমি তো পরে যা ওই মেয়েটার ওই জায়গায় পাই নাই। তুই ওই মেয়েটার কি ক্ষতি করছিস তাই ডাক। এই থাম, তোর ভঙ্গি সঙ্গী বাদ দে, মেয়েটা কই রাখছস ওইটা ক। 10 লাখ টাকার হিসাব। কি 10 লাখ টাকার হিসাব না? হিসাব তোর আমি বুঝাই দিতেছি। স্যার এই লোকটা এই আপুটারে ওই উপরে নিয়ে বাইন্দা রাখছিল, আর এই যে মুরব্বিটা উনারে বাঁচাইতে গেছিল, পরে ওই লোকটা আবার মুরব্বিরে মায়ের জোর করছে। এই তোর তো সাহস কম না? তুই আইনের চোখে ফাঁকি দিয়ে এই ধরনের অপরাধ করে বেড়াস? থানায় চল, থানায় নিয়ে তোকে আমি এমন শিক্ষা দিব ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার সাহসী পাবি না। চল। স্যার, স্যার আমার ছেড়ে দেন, আমার ভুল হয়েছে স্যার, আর এরকম হবে না স্যার। চুপ, একদম চুপ, মুভ। মুরব্বি, আপনাকে আর এই ছেলেকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা হয়তো আমার জানা নেই। আজকে যদি আপনারা দুজন আমাকে না বাঁচাতেন তাহলে হয়তো বা আমি প্রাণে বেঁচে থাকতে পারতাম না, অথবা আমার সাথে কি হতো আমি নিজেও জানি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মামুন, এখন তুমি সুস্থ আছো তো? আর রাস্তাঘাটে একটু ভালোভাবে দেখে শুনেছো? ঠিক আছে। আচ্ছা আমি আসি। তোমার নাম কি? তোমার বাসা কোথায়? ম্যাডাম আমার বাসা নাই, আমি জেনে যাই হেনেই খাই, জেনে রাত হেনেই খাই। তার মানে এই দুনিয়াতে তোমার কেউ নাই? না ম্যাডাম। ঠিক আছে, সমস্যা নেই। এখন থেকে তুমি আমার বাসায় আমার ছোট ভাই হয়েই থাকবে। কি কোনো আপত্তি আছে? না না ম্যাডাম। ঠিক আছে, তাহলে চলো। আরে ভাবি আপনি কি করতেছেন? আল্লাহ গো, ও মা গো, আল্লাহ গো, আমার হাতটা দিছে ভাইঙ্গা। তনিমা, এই তনিমা, কই তুই? হ্যাঁ ভাবি কোন? আমি তো টিউবওয়েল পর কাম করতেছিলাম। কি হয়েছে? ঘরের ভিতরে আমি আমার টাকা রাখছিলাম, আমার টাকা কই? ঘরের ভিতরে টাকা কই গেছে আমি কেমনে কমু? আমি তো বাইরে কাম করতেছিলাম, আমি তো জানি না। কি তুই জানোস না? না ঠিক আছে, দাঁড়া, আমার টাকা কিভাবে বাইর করতে হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে। আরে ভাবি আপনি কি করতেছেন? আল্লাহ গো, আল্লাহ গো, ও মা গো, আল্লাহ গো, আমার হাতটা দিছে ভাইঙ্গা। ও ভাবি আপনি এটা কি করলেন? আমার হাতের মধ্যে ছেঁচা দিলেন কেন? এবার বল
তুই আমার টাকা নিয়ে কি করছস? ভাবি আমি তো আপনার টাকা নেই নাই, আমি তো সেই কখন থেকে কইতাছি, আপনি আমার হাতে মারলেন কেন? একটা বাড়ি খাওয়ার পর তোর হুঁশ আসে নাই না? তোরে কি আরেকটা বাড়ি দিব নাকি? তাড়াতাড়ি ভালো মানুষের মতো বল আমার টাকা কই? ভাবি আমি তো আপনার বারবার কইতাছি যে আমি আপনার টাকা চুরি করি নাই। মা কি হইছে, কান্দাছস কেন? ভাবি কি হইছে, তনিমা কান্দাছে কেন? বুবু দেখো না, ভাবি আমার চুরির অপবাদ দিতেছে। উনি কইতেছে আমি নাকি ওনার ঘর থেকে টাকা চুরি করছি, এই বলে আমার হাতটাই পাটার মধ্যে রাইয়া শেষা দিছে। ভাবি আপনি এটা কি করছেন? আপনি কি জানেন তনিমা টাকা চুরি করছে? না যাই না না শুনে তনিমার হাতের মধ্যে এটা কি করছেন? মেয়ের হাতটা তো ভেঙে গেছে, সারা জীবনের জন্য মেয়েটা তো অচল হয়ে গেল। যা করেছি না বেশ করেছি, আমি ভালোভাবেই জানি ওই আমার ঘর থেকে টাকা চুরি করছে। আপনি দেখছেন টাকা নিতে? দেখেন নাই তো, না দেখে কিসের জন্য হাতের মধ্যে পোতা দিয়ে চেঁচা দিলেন? এখন যদি এই চেঁচাটা আপনারে দেওয়া হয়? কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমার তো মনে হচ্ছে তোরা দুইজনে বুদ্ধি করে আমার টাকাটা সরিয়েছিস। আপনি সব কি কইতাছেন? আমরা আপনার বাড়িতে কাম করি দেখে আমাকে ক্যান্সার উপবাদ দিতেছেন। বিশ্বাস করেন ভাবি, আমরা আপনার টাকা চুরি করি নাই। তাছাড়া আমরা তো ঘরের বাইরে কাম করি, ঘরের ভিতরে তো কাম করি না। কোনোদিনও তো আপনার ঘরে ঢুকি নাই। আমরা দুজনের একজন আপনার ঘর থেকে টাকা চুরি করি নাই। আপনি শুধু শুধু আমাকে অপবাদ দিতেছেন। আমরা টাকা চুরি করবো কিসের জন্য? মানুষের বাড়িতে কাম করে যা দেয় আমাকে তা দিয়েই চলে যায়। এই কি ব্যাপার নীলা, তনিমা বেটি এই জায়গায় কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? ভাইজান দেখেন না, আপনার বউ শুধু শুধু আমার চোরের অপবাদ দিছে। আর শুধু অপবাদই না, এই যে পাটা পোতা দেখতেছেন, আমার হাতটা পাটার মধ্যে নিয়ে ইচ্ছা মতো একটা ছেঁচা দিছে। আমার হাতটা ব্যথা হয়ে গেছে, আমি নাড়াইতে পারতেছি না। নীলা তুমি এটা কি করছো? না যায় না না শুই না, তুমি আর হাতের মধ্যে এরকম পাটা দিয়ে আঘাত দিছো কেন? হ্যাঁ তুমি কি জানো ওরা টাকা নিচ্ছে? জানি না মানে? তুমি যে কালকে আমার টাকাগুলো দিছিলা ওইগুলো আমি ঘরের মধ্যে রাখছিলাম, এখন যাই দেখি টাকা নাই। ও সারার কেন নিব টাকা? এই চুপ করো। এই টাকা পাও না বইলে টাকা কি ওরা নিচ্ছে? ওই টাকা আমার ব্যবসার কাজে আমি নিচ্ছি। তুমি না যাই না না শুই না ওর হাতটাই পাটার মধ্যে রেখে ছেঁচাইছো। ওর হাতটার কি অবস্থা দেখো। দেখো, তুমি যে টাকাগুলো আমার না জানাই নিয়ে গেছো, আমি তো এটা বুঝতে পারি নাই। আমি ভাবছি টাকাগুলো মনে হয় ওই সরাইছে। হ্যাঁ টাকাগুলো ওই সরাইছে, জানা নাই শোনা নাই। এক কাজ করো, তোমার কাছে ক্ষমা চাও বলছি। তনিমা বোন, আমি আসলে বুঝতে পারিনি। আমি ভাবছি টাকাগুলো তুই নিছোস, কারণ তোর ভাইজান আমার টাকাগুলো দিয়ে গেছিল। এই টাকা আমি খুঁজে পাইতেছিলাম না, আর খুঁজে না পাই যদি তারে না দিতে পারি সে তো আমারে শেষ করে ফেলাইব। এর জন্য আমি ভুল বুঝা তোরে পাটা দিয়ে শেষা দিছি, আমারে তুই ক্ষমা করে দে। আর শোনো, টাকা যদি ওরা নিয়েই থাকে তাই বলে নিষ্ঠুরের মতো এই পাটার মধ্যে হাত রেখে কেউ ছেঁচা দেয়? এই বিথি এক কাজ কর, শিগগির তুই তনিমারে নিয়ে হাসপাতালে যা। যা আমি আসতেছি, যা নিয়ে যা। আমার হইছে যত জ্বালা, বাড়ির সমস্ত কাজ কাম আমার একলা করা লাগে। রান্না করো, গরুরে খাওন দাও, আর আমার ছোটটা খালি টই 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 করে গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়। ভাল লাগে না এত কাজ কাম। হৃদয়, হৃদয়, আরে কেন ডিস্টার্ব করতেছেন? বাতিজা এই যে দেখো তোমার জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আইছি। কি ব্যাপার চাচা, আপনি আমাগো বাড়িতে মিষ্টি নিয়ে আইছেন, তাও 3 প্যাকেট? আপনি তো আমার এই ভাইরে দেখতেই পারেন না, কাহিনী কি? কাহিনী আবার কি? আমার বাতিজা মিষ্টি খাইতে খুব ভালোবাসে, তাই আমি ওর জন্য মিষ্টি নিয়ে আইছি। ছোট থেকে বড় হইলাম এই বাড়িতে, কোনোদিন দেখলাম না আপনি আমার এই ভাইরে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে দিছেন। আর সেই আপনি কিনা আমার ভাইয়ের জন্য 3 প্যাকেট মিষ্টি নিয়ে আইছেন। নিশ্চিত এনে কোনো ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলা আবার কি? কি ঝামেলা তুমি এখনো বুঝতেছো না? উনি কি করছে জানো? আমি মাত্র গঞ্জ থেকে শুনে এলাম, আমাগো যে শেষ সম্পদটুকু আসলো আমার এই ভোলা ভোলা ভাইয়ের কাছ থেকে সব সম্পত্তি লাইগা নিছে। কি? তুই এটা কি কইতেছিস বই? চাচা, আপনি এমন কামটা করতে পারলেন? আপনি হয়তো ভাবছেন এই ভোলা ভালার নামে যদি এত জায়গা সম্পত্তি থাকে তাইলে ওই জায়গা সম্পত্তি দিয়ে করবো কি? ও তো নিজের ভালোটাই বুঝে না। আর তার যে 2টা বোন আছে, এই 2টারে বিয়া দিলেই তো পরের বাড়িতে চলে যাব, জায়গা সম্পত্তির কোনো দরকার নাই।
কিন্তু আমরা তো গাধা না, আমরা বিয়ে করবো না। আমরা যদি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাই তাহলে আমাকে ওই ভোলা ভালা বাইটারে কে দেখবো, কে খাইতে দিব, কে গোসল করাই দিব? এইসব চিন্তা কইরাই আমরা দুই বোন ডিসিশন নিছি আমরা কোনোদিনও বিয়ে করবো না, এই বাড়ি ছাইরাও যাবো না। হ, আর যদি বিয়ে করিও আমাকে জামাই ওই বাড়িতেই থাকবো। চাচা, আপনি এই কাজটা কেমনে করলেন? আপনি না আমাকে চাচা হন, চাচা তো বাপের মতোই হয়। আর আপনি কিনা আমার এই ভোলা ভালা ভাইয়ের একটা সুযোগ নিয়ে আমাকে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দিলেন। আমাকে তো এই সম্পত্তিটুকুই ছিল, আমাকে থাকার মতো তো আর কোনো জায়গা নাই। আমরা এখন কই থাকবো কন? দেখেন চাচা, আপনার সাথে অনেক ভালো ব্যবহার করছি, আপনি আমাকে এই ভালো ব্যবহার সুযোগ নিয়ে এই কামটা করছেন, তাই না? আপনি আমাকে সম্পত্তি এখনই ফিরাই দিবেন। যদি ফিরাই না দেন তাহলে আপনার একদিন কি আমার একদিন কি? এইটা তোরা কেমন কথা কইতাছস? আমি জোর কইরা ভুলায় বালায় জমি লেখা নিছি মানে ও তো নিজে ইচ্ছেই আমারে লেখা দিচ্ছে। আর ওই কইয়া পারবি এতদিন এই এত বড় হইছস, তোর সাথে কোনোদিন খারাপ আচরণ করছি, খারাপ ব্যবহার করছি? এলাকার মানুষের কাছে আমার কোনো ব্যাড রেকর্ড আছে ক? তোকে আমি অনেক ভালোবাসি। দেখেন চাচা, আমি সবকিছু জানি, গঞ্জ থেকে আমি সবকিছু শুনাইছি। আপনি আমার এই ভোলা ভালা ভাইটারে খাবারের লোক দেখে সম্পত্তির দলিলে সাইন নিয়ে নিছেন। দেখেন চাচা, আপনার লগে সারা জীবনই ভালো ব্যবহার করছি, আপনি যেটা কইছেন অক্ষরে অক্ষরে সেটা পালন করছি। আর না, আপনি যে আমাকে দলিলে সাইন নিছেন, আমাকে সম্পত্তি লিখে নিছেন, আমাকে সম্পত্তি আমাকে ফেরত দেন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। বুবু, তুই এখনো পয়সা আছোস? আমাকে সম্পত্তি আমাকে নিজে করে রক্ষা করতে হইব, নইলে তো আমাকে সম্পত্তি আমরা পাবো না। বুবু, তুই একটা লাঠি বা অন্য কিছু নিয়ে আয়, আমি চাচার কলার ধরতেছি। এটা কি করতেছে? এই শোন 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 শোন, আমি তোকে কইতেছি, তোকে জমি আমি তোকে ফিরিয়ে দিব, এরকম করিস না। আমার তো একটা মান ইজ্জত আছে। ফিরাই তো আপনার দেওয়ানি লাগবো, কারণ আপনি যদি আমাকে আপন চাচা হইতেন এই ধরনের বেইমানি আমার সাথে করতেই পারতেন না। আপনি আমাকে জমি ফেরত না দিয়ে চাইবেন কই? আজকের মধ্যে যদি আমাকে জমি না ফিরাই দেন, এই ইট দিয়ে বাড়ি দিয়ে আপনার মাথা একদম ফালতা করে ফেলামু। তরিমা, এখনই চাচার সাথে যাবি, যায় জমিগুলো যা আছে সবগুলো তুই তোর নামে করবি, যা। আচ্ছা, আমি তো কইছি দিমু। এই আমি সত্যটা চাইলো কোনোদিন তোকে বুঝবার দিছি আমি যে তোকে সত্যটা। আপনার কোনো কথাই শুনতে চাইতেছি না, আপনি চলেন আমার সাথে, চলেন চলেন দেখতেছি। ভাই, তুই কি কোনোদিনও বুঝবি না কোনটা নিজের আর কোনটা পরে? এই আমাকে সৎ চাচা তোরে মিথ্যা কথা কয়ে 5 টাকা দিয়ে একটা চকলেট কিনা দিলেই তুই সব সম্পত্তি লেখা দিবি? বাপে মইরা যাওয়ার সময় আমাকে কত করে কয়ে গেল, আমার একটা মাত্র পোলা, ও ভালো মন্দ কিছু বোঝে না, ওরে তোরা কোনোদিন কষ্ট পাইতে দিস না। তোর জন্য আমরা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি না, আর সেই তুই কিনা আমাকে সম্পত্তি সব ওই চাচার নামে লেখা দিছ। ওই চাচা তো নিমো খারাপ শয়তান একটা। দেখ ভাই, আর কোনোদিন কিন্তু এমন করিস না। আয়, তোর গোসল করে দিছ, আয়। মিষ্টি, এগুলো মিষ্টি ভালো না। হায় হায়, এইটা কি? মাছের ভিতরে স্বর্ণের চেন, আমার ডায়মন্ড আছে। দেইব দেই, সত্যি তো স্বর্ণের চেন, আবার দেই ডায়মন্ডও। দিদি, এই তুই মাছে হাত দিবি না, মাছ আনার সাথে সাথে তুই কি করছিস মনে নাই? বউ, বউ গো, এই যে দেখো ইলিশ মাছ নিয়ে আইছি, শিগগির আসো। ইলিশ মাছ এইটা আমি নিব, দাও। আরে রাখো না, তাও তো আমি বড়টা নিব বলছি, দাও। আরে রাখো, যে কোনো জিনিস নিয়ে এলে তুমি খালি থাপা ধাপি করো, এটা কেমন অভ্যাস? শাড়ি টাড়ি নিয়ে এলেও তুমি থাপা দে আগে, ভালোটা ধরো। হ্যাঁ, এই স্বভাব বাদ দাও। এটা তুমি কেমন কথা কইতেছো? শোনো, আমি বড় ঘরের মাইয়া, আমি ওরকম ছোট ইলিশ মাছ টাছ খাইবার পারি না। আমি সব সময় বড় বড় ভালো ভালো জিনিস খাই আইছি, এর জন্য আমি বড় মাছটাই নিব। আমি কি ফকিন্নি ঘরের মাইয়া নাকি যে আমি ছোট ছোট মাছ খামো, যা দিবা তাই খামো? আমার ওই বড় মাছটাই লাগবো, দাও কইতেছি। থাক না, আমার ছোট ইলিশ দুইটাই দাও, আমার এই ছোট ইলিশ দুইটাই হইব। তুমি সবসময় ছোট বউয়ের সাথে এমন ব্যবহার করো কেন? ছোট বউ তো এই বাড়িতে অনেক পরে আইছে, আর আমি আইছি অনেক দিন। তোমার কত বাজার আমি খাইছি, আর ছোট বউ তো নতুন নতুন আইছে, তেমন কিছু খাইতে পারে নাই। ও ছোট মানুষ, বড়টা খাক, আমার এই দুইটাই হয়ে যাব। ঠিক আছে, তুমি যেটা কইছো সেইটাই হইব। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কই যাইতেছো? আমার না অনেক দিনের ইচ্ছে তোমরা দুই বউ মিলে মাছ কাটবা আর আমি বইসে বইসে দেখুন। এটা তো ভালো কথা,
তুমি আমাকে মাছ কাটা দেখবা হ্যাঁ। ঠিক আছে রান্নাঘরের সামনে চলো ওইখানেই তো বটি আছে আসো ঠিক আছে, চলো। হ্যাঁ তোমরা এখন মাছ কুটা শুরু করো। ঠিক আছে বউ মাছ ছিলা তো হয়ে গেছে, এখন তোমার দা কাটো। মনে হয় ডিম হইছে, কাটো দেখি। আচ্ছা কাটো হায় আল্লাহ, কত ডিম হইছে। এই বড় বউ, এখন তোমার দা কাটো দেখি। কি ব্যাপার আমার মাছ তো কাটতেছেন এত শক্ত কেন কেমন কথা কইতাছো? ভালো করে কাটো। তুমি এটা কথা কইলে, তুমি না কত মাছ কাটো, আর এই ছোট্ট ইলিশের ছাউটা কাটা পারতাছো না। এক কাজ করো, তুমি উল্টে কাটো তো দেখি। উল্টে কাটো। তুমি একটু দেখবা আরে উল্টে কাটো না, আমি দেখুন মানে। কাটো। হায় হায় এইটা কি মাছের ভিতরে স্বর্ণের চেন আমার ডায়মন্ডও আছে দেইব দেই, সত্যি তো স্বর্ণের চেন, আবার দেই ডায়মন্ডও। দিদি এই তুই মাছে হাত দিবি না। মাছ আনার সাথে সাথে তুই কি করছিস মনে নাই? ভালো মানুষকে আল্লাহ এইভাবেই জিতে। বড় বউ চলো, এটা ধুইয়া তুমি গলায় দিবে। চলো। ঠিক আছে চলো আব্বা তুমি এই জায়গায় আমি তোমারই খুঁজতেছিলাম। তোমার একটা কথা কবার আইছি। কয়েকদিন আগে যে আমি ইন্টারভিউ দিছি না, ওটা রেজাল্ট দিছে। এখন ভাইবা পরীক্ষা দেওয়া লাগবো। পরীক্ষা দিতে সেই ঢাকা শহর যাওয়া লাগবো, কিন্তু আমার কাছে তো কোনো গাড়ি ভাড়া নাই। তোমারও আমি লজ্জায় কবার পারতেছিলাম না। যদি আমার কিছু টাকা দিতে আব্বা। তোর এই ভাইবেটা ব্যাপার দেবে, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। কি কইতেছো আব্বা? আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করছি, আমার কত বড় স্বপ্ন। এই স্বপ্নটাকে আমি পূরণ করতে পারবো না আব্বা। আমার করে টাকার ব্যবস্থা করে দাও না। আমার মন কইতাছে এইভাবে পরীক্ষা দেওয়ার পর আমার একটা ভালো ফলাফল আসবো। না, আমি টাকা পয়সা দিতে পারবো না। কেমনে দিব? একটা মহিলা খাত করছি, হ্যাঁ মহিলা খাতে সার দিতে পারতেছি না, বীজ দিতে পারতেছি না, সব মহিলাগুলো মরে গেছে গা। আমার কাছে এখন টাকা নাই, আমি তো চিন্তাই বাঁচতেছি না। আবার তুই কইতেছিস টাকা দিতে, আমি পারুম না। আব্বা তুমি এমন করে কইও না, এইটাই আমার ইন্টারভিউ দেওয়ার শেষ সময়। আমি যদি এইবার ভাইবাটা না দিতে পারি, তাহলে আমি আর সুযোগ পাবো না ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। দেখো না আব্বা, তুমি তো আমার কয়টা টাকা জোগাড় করে দাও, আমি পরীক্ষাটা দিই, তুমি দেখবা আমি একটা ভালো রেজাল্ট করে এই গ্রামে ফেরত আসো। ওই আমি কই থেকে টাকা দিব? যে আমার টাকা পয়সা নাই, তারপরে কেন তুই আমার কানের ঘুরে ঘ্যানু ঘ্যানু করতেছস? হ্যাঁ, টাকা পয়সা দিতে পারবো না, জান থেকে। আব্বা আমার সমস্ত স্বপ্ন ভাঙা চুরে চুরমার হয়ে গেল। আমি যে ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়াইতে চাইতাম, আমি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। লিটন মিয়া, কি অবস্থা? 7 দিনের কথা কয়ে টাকা আনলা, কইলা মূলা খেত কইরে এই টাকা দিয়ে দিমু। আজকে 7টা মাস হয়ে গেল। ভদ্রলোকের মতো আজকে আমার টাকা ভালাইবে? দোস্ত ভাই, আমি তো আপনার কাছ থেকে টাকা নিয়ে আইসা মহিলা খাত করছি। হে মহিলা খেতে আমি সার বিষ কিছু দিতে পারি নাই। আমার মহিলা খাতটা নষ্ট হয়ে গেছে গা, এই জন্য আপনার আমি টাকা পয়সা দিতে পারি নাই। আমি কয়দিন পরে না আপনার টাকাগুলো গুছাইয়া দিয়ে দেবো। দেখেন মুখের কথায় চিরা ভিজবে না। এরকম তো আপনি কতদিন ধরে ঘুরাইতেছেন। আমাদের টাকা কি দিবেন না? যেহেতু আপনি টাকা দিতে পারবেন না, তাহলে আপনার যে বাড়িটা আছে এটা আমাদের নামে লিখে দেন। আমি দলিল সাথে করে নিয়ে আসছি। এটা আপনি কেমন কথা কন? সামান্য কটা টাকার জন্য আমার এই বড় বাড়িটা আমি লিখে দিব? আর লিখে দিয়ে আমি থাকুম কোনে? আমার একটা মায়া আছে, একটু দয়া করে। আরে লিটন মিয়া চুপ করো, বেশি কথা কইও না। তোমার আমি চান্দে চান্দে ঘুমো, আমার টেহা দেও। টেহা তুমি যেদিন দিবার পারবা, ওই দিন আবার তুমি তোমার এই জায়গা সম্পত্তি ফেরত নিবে। তুমি এই যে এই স্ট্যাম্পের মধ্যে সাইন করে নাও। সাইন করো, এই নাও, এনে সাইন করো। আব্বা তুমি না যাই না বুঝা এই সাদা স্ট্যাম্পে সাইন করো না, পরে বিপদ হবো। না না, আমার মেয়ে ঠিক কথাই কইছে, আমি এই সাদা স্ট্যাম্পে আমি সাইন করুম না। সাইন করবার পারুম না? আমার টেহাও দিবা না, আবার স্ট্যাম্পেও সাইন করবা না। আমার চলবো কি কইরে? মানে ভদ্রলোকের মতো সাইন দে। ভাই সাইন দে। না আমি সাইন করুম না। সাইন দে।
করো না। কাম হয়ে গেছে নীলা। বেদন ভাই, আপনি আমার জোর করে সাইনটা নিলেন। এই চুপ, কোনো কথা কবি না। যেদিন তুই টাকা ফেরত দিবার পারবি ওই দিন তোর দলিল আবার ফেরত নিয়ে আসবি, এই আমার সাফ কথা। আসি, চলো চলো চলো। এটা কি হইলো রে মা? আব্বা, এখন আমাকে না জানি কোন বিপদ আসে। আমার পরীক্ষাটা দেওয়া হইলো না, আমাকে বাড়ি ঘরে মনে হয় হারাই ফেলাম। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে এখন আমাকে। আসলে কি জানো, আমাকে ভাগ্যটাই না খুব খারাপ। কেন আমরা গরিব হয়ে জন্ম নিয়েছিলাম। আব্বা, তুমি কাঁদো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসো তো, ঘরে এসো। রিটন, তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের গায়ে টাকা ছুঁড়ে মারছ? তোরে আমি চোখ নামাইয়া কথা ক। ভালো তো তোরে আমি টাকা ছুঁড়ে মারছি, আমার উচিত ছিল তোরে পাথর ছুঁড়ে মারো রে। এই টাকা উঠা, টাকা উঠা। এই লিটন, তোর এত বড় সাহস দিচ্ছে কারা? তুই আমার বইয়ের গায়ে টাকা ছুঁড়ে মারছস, আবার আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা কইতেছস। 2 দিন আগেও তো তুই ভাত পাস নাই, তোর মেয়ে লেখাপড়া করতে পারে নাই টাকার জন্য। আমার টাকার উৎস কি ওই দেখ। কি ব্যাপার, আমাকে দেখে অবাক হচ্ছেন? ভাবছেন যে একজন গরিব কৃষকের মেয়ের গায়ে স্যুট কোট পরা কেন? আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। আপনারা দুজন জামাই বউ মিলে কি ভেবেছিলেন যে আমাদেরকে ওই দিন আপনারা বাসা থেকে বের করে দিবেন, আমাদের জায়গা জমি লিখে নেবেন, তারপর আমরা রাস্তা রাস্তা ভিক্ষা করা শুরু করব? না, আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি হেরে যাওয়ার জন্য না। আমার ভিতরে একটা জেদ ছিল, আমার একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, আর সেটা ছিল সৎ উদ্দেশ্য। এর জন্যই আজকে আমি সফল হতে পেরেছি। সাথে আমি ম্যাজিস্ট্রেট হয়েও দেখিয়েছি। এই যে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, আপনারা আমার বাবার দারিদ্রতার সুযোগ নিয়ে আমার বাবাকে টাকা ধার দিয়েছিলেন। ভেবেছিলেন আমার বাবা তো গরিব মানুষ, আমার বাবা কোনোদিনও আপনাদের টাকা শোধ করতে পারবে না, আর সেই সুযোগে আপনারা আমাদের জায়গা জমির সমস্ত কিছু আপনাদের নিজের নামে লিখে নেবেন। আপনারা ভেবেছিলেন যে আমরা হয়তো আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবো না, আমাদের জীবনটা হয়তো ওখানেই শেষ হয়ে যাবে, ওখানেই থেমে যাবে। কিন্তু না, আমি সেটা হতে দেইনি। আপনারা তো গ্রামের বেশিরভাগ গরিব মানুষদের সাথে এভাবে প্রতারণা করে আসছেন, যারা কিনা অসহায়, যারা আপনাদের টাকা শোধ করতে পারবে না, তাদেরকে আপনারা টাকা ধার দিন, আর তারপরে তাদের জায়গা জমি লিখে নিন, তাই না? আমি ম্যাজিস্ট্রেট হয়ে আসছি। এখন থেকে কোনো ধরনের অন্যায় কাজ, কোনো ধরনের দুর্নীতি এই গ্রামে চলবে না। যদি চলে তাহলে সেই ব্যাপারে কিন্তু আমি স্টেপ নিব। এই কথাটা আপনারা দুইজন জামাই বউ খুব ভালো মতো মাথায় ঢুকিয়ে নিন, কারণ এই ধরনের কাজ যদি আর কোনোদিনও করেছেন আপনাদের কিন্তু শাস্তি পেতে হবে। স্যার, আসলে আমি বুঝবার পারি স্যার, আমি বড় অন্যায় করে ফেলাইছি। আমি আর গ্রামে কারোর সাথে এই ধরনের অন্যায় বা দুর্নীতি কাজ করুম না। আমার এইবারের মতো ক্ষমা করে দেন। যাক, আপনারা যে তাও শেষমেশ এসে নিজের মুখে স্বীকার করলেন যে আপনারা ভুল করেছেন, এতে আমি খুশি হয়েছি। আর আমার বাবাকে তো আপনারা 50,000 টাকা ধার দিয়েছিলেন, 1 লাখ টাকা বুঝে পেয়েছেন তো? আর শুনুন, আমি কিন্তু চাইলে এক্ষুনি আপনাদেরকে থানায় নিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি আপনাদের দুইজনকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। কারণ আমি যদি এখন আপনাদের 2 প্রতারককে থানায় নিয়ে যাই, তাহলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে কোনোই পার্থক্য থাকবে না। যান, আপনাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। বাবা, তুমি তাহলে দলিলটা বুঝে নিয়ে বাসায় যাও, আমার আরো কিছু কাজ বাকি আছে। রাজু সাহেব, চলুন আমার সাথে। আমরা সত্যি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এইটা আপনি কিছু মনে রাখেন না। আপনি আমাদের সাথে ঘরে আসেন, আপনার দলিল আপনাকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ দেন, দলিল দেন। ছেলে, একটু এইদিকে আসো। জোফা, আপনার কি হয়েছে? আমার ব্যাগে একটা ওষুধ আছে, একটু তাড়াতাড়ি আমার কাছে এনে দাও। বাবা, দিতেছি। উফ, অনেক ব্যথা লাগতেছে, কি করতেছেন? ওরে বাঁচানো যাইব না, তুই এখান থেকে চলে যা। আপনি এসব কি করতেছেন? আমার ওষুধটা প্লিজ আমাকে দিন। এই ওষুধটা যদি এখন আমি না পাই তাহলে মারা যাব। আপনি এমনটা করবেন না প্লিজ। না, ওষুধটা না দিলে আমি মারা যাবো। ওই মারা তো যাইবই, মারা গেল ওর ব্যাগের ভিতরে যা টাকা পয়সা আছে সম্পূর্ণ আমরা নিয়ে যাবো গা। ওর মরতে দে। কি কইতেছেন এগুলা? ওনার ওষুধ না দিলে তো উনি মারা যাবো। পারো সরান। ভাই, আপনি এগুলা কি করতেছেন? একজন লোক রাস্তায় পুরো মারা যাইতেছে আর আপনি কইতাছেন ওষুধ দেওয়া যাইবো না। এই শোন,
আমার কথার উপরে কথা কইতেছস? আমি যেটা কই ওইটাই হইব। এই মেয়েটার ওষুধ জন যাইব না, আমি কইছি। যা এন থেকে চইলা যা কইতাছি, যা এখান থেকে। না আমি ওনারে ওষুধ দেওয়া ছাড়া আমি এই জায়গাটা কোথায় যাবো না। ভাই আপনার কাছে হাত জোর করতেছি, প্লিজ আপনি আমার ব্যাগটা নিয়ে যান, কিন্তু আমার ওষুধটা দেন, নইলে তো আমি একদম মারা যাব। আমার ওষুধটা দয়া করে দেন প্লিজ। কি? এই যা এখান থেকে। আমার চোখ গেল, আমার চোখ গেল। আপু এনেন। ও আমার চোখ গেল। ও ও ও ও আমার চোখ গেল। ম্যাডাম আপনার মনে হয় এই জায়গা থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি এই জায়গা থেকে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলেন। চলো। ভাই আমার একটু বাঁচান দয়া করে, পিছনে যে লোকটা আসতেছে ওই লোকটা আমাকে মেরে ফেলতে চায়। কি হয়েছে? আমাকে মেরে এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? একটা মেয়ে মানুষের পিছু লাগছেন কেন বলেন? আপনি সরে যান। ওই মেয়ের আমার দরকার আছে, আর ওই মেয়ের আমার মক্কেল। আপনি জান তো এখান থেকে। এই একটা বয়স্ক পুরুষ হয়ে একটা মেয়ের পিছনে লাগছেন কেন বলেন দেখি? ভাই আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যাই। এই বাচ্চা ছেলেটি আমাকে বাঁচানোর জন্য আমার ব্যাগ থেকে ওষুধ বের করতে যায়। তখনই হচ্ছে এই লোকটা আমাদের উপর হামলা করে, কারণ আমার ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা আছে। এই লোকটা কোনো মতে এই বাচ্চা ছেলেটিকে আমার ব্যাগ থেকে ওষুধ বের করতে দিচ্ছিল না। বেয়াদব কোথাকার, বুড়া ভাম কোথাকার। দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি। মেয়ে মানুষের পিছে দৌড়ান, মজা দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া তোরে আমি। এই শোনো, তোমাদের আর কোনো ভয় নাই। ওই বেয়াদবটা পালিয়েছে, তোমরা এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সেভ করার জন্য। আচ্ছা আমি আসি এখন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার নাম কি? ম্যাডাম আমার নাম রকি। তুমি কোথায় থাকো? ম্যাডাম ওই জায়গায় একটা খালপার আছে না, ময়লা ফালায়, ওই জায়গায় একটা ভাঙ্গা বাড়ি আছে, ও তো ওই ভাঙ্গা বাড়িতে থাকি। কেন তোমার বাড়ি নাই? না ম্যাডাম আমার বাড়ি ঘর নাই। তোমার বাসায় কে কে আছে? ওই জায়গায় আমি আর আমার মা থাকে। আমার মাটা খুবই অসুস্থ, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। তুমি যেহেতু আমার জীবন রক্ষা করলা, আমারও তো একটা দায়িত্ব আছে। আমারও তো তোমার জন্য কিছু করা উচিত। তোমার মায়ের কাছে কি আমাকে নিয়ে যেতে পারবা? হ্যাঁ ম্যাডাম পারবো। আচ্ছা তাহলে একটু নিয়ে চলো। আচ্ছা চলে আসো। আচ্ছা ঠিক আছে। এই দেখ তো দে বলতে দে। মানে আরে আরে আমার ফোন, আমার পার্স, আরে আরে মামুনি কি হয়েছে? আমার ফোন আর পার্স নিয়ে চলে গেল তো। আচ্ছা ঠিক আছে, দেখতে আপনার জিনিসপত্র ছিনতাইকারীতে নিয়ে গেছে। আসুন। এই এই তোর তো সাহস কম না? তুই মেয়েটার কাছ থেকে তার জিনিসপত্রের ব্যাপারে কিনে নিয়ে আসছিস? হ্যাঁ ভাই ভাই আমরা ছাড়া দেন ভাই, আমি আর জীবনে এরকম কাজ করবো না ভাই, আমরা ছাড়া দেন। কি তোরে ছেড়ে দেবো? তোরে ছেড়ে দেওয়ার জন্য কি এত কষ্ট করে দৌড়ানি দিয়ে তোরে ধরছি? আর যাইতে দেন, যেহেতু মাল আপনারা পেয়ে গেছেন গা, পর পিছর দৌড়িয়ে লাভ নাই। চলেন যাই। আরে রাখেন চাচা, আসল কালপিটটা হচ্ছে এই। মানে মানে কি বলতে চাচ্ছেন আপনি সব? আরে আমিও তো কিছুই বুঝতেছি না, এইটা কি কইতাছেন আপনি? কি বলতে চাচ্ছি চাচা শুনুন। কোনো জায়গায় ভাঙছি ভাই না কি করি? আরে মা 1000 টাকার নোটের ভাঙতি আছে তোমার কাছে? ভাঙতে লাগবে? হ্যাঁ দিলে উপকার হইতো আর কি। টাকা ঠিক আছে তো নাকি জাল টাল আছে আবার? না না না, টাকা ঠিক আছে, জাল টাকা না। টাকা তো ঠিকই আছে, দাঁড়ান দেখছি। আরে চাচা, আমি তো ভুল করে ভাঙতি টাকাগুলো বাড়িতে রেখে চলে আসছি। আচ্ছা যাই হোক, আপনি ভাঙতি টাকা দিয়ে কি করবেন? আর আপনার বাড়ি কোথায়, কি করেন, কোথায় থাকেন? আমার বাড়ি গ্রামে, আমি যে শহরে যে হাসপাতালে, ওই হাসপাতালে আমার বউরে নিয়েছি।
আমার বউ খুব অসুস্থ, তাই ওই মানে কাউন্টারে টাকা দিতে হইব তো, কোনো জায়গায় ভাঙটি পাইতেছি না, কাউন্টারেও ভাঙটি নাই, অনেক দোকানে গেলাম ভাঙটি পেলাম না, এই জন্য মানে এই করছে যদি ভাঙটি থাকে দেন না আমার। আমার কাছেও ভাঙতি নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তাহলে আমার টাকাটা দেন। টাকাটা দিয়ে যাব মানে কিসের টাকা? আরে এইটা কি কোন আপনি, এই মাত্র আমি 1000 টাকার নোট দিলাম, আর ওখানে কইতেছেন যে আমি টাকা দিইনি আপনারে। 1000 টাকার নোট আপনি আমাকে দিয়েছেন? দেখেন চাচা, উল্টাপাল্টা কথা কেন বলছেন? আপনি তো আমাকে কোনো টাকাই দেননি, আমি আপনাকে কিসের টাকা দিব? চাচা আসলে আপনার বয়স হয়েছে তো, আপনার মনেই থাকে না যে কখন কি বলেন আর কখন কাকে কি দিচ্ছেন। আমাকে আপনি কোনো টাকা টুকা দেননি, আমি যাই। আর যাইতেছেন মানে আমার রুগী হাসপাতালে তার কাউন্টারে বিল দিয়ে আমার রুগীর বাড়িতে নিয়ে যাওয়ার লাগবে, আর টাকাটা আপনি নিয়ে যাইতেছেন মানে আমার টাকাটা দিয়ে যান, আর বিশ্বাস নয় আপনার ব্যাগে দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। এই যে চাচা, আপনার টাকাটা আমার কাছে আছে। আসলে চাচা হয়েছে কি, এটা শহর, এই শহরে কাউকে বিশ্বাস করা যায় না। আপনি আমার কাছে যেভাবে ভাঙতে চেয়েছেন, আগেই তো টাকাটা আমার হাতে দিয়েছেন। এই শহরের মানুষগুলো না খুবই বাটপার, কারো হাতে যদি টাকা দেন এটার ভাঙতি তো আপনাকে দিবেই না, উল্টা আপনার টাকাটাও মেরে দিবে। এই শহরে কাউকে বিশ্বাস করা যায় না। এই নিন, আপনার টাকাটা আপনি রাখুন। ঠিক আছে চাচা, তাহলে আমি আসি। এই দাঁড়াও না, তোমার বাসা যেহেতু কাছে, তুমি আমার এই 1000 টাকার নোটটা একটু ভাঙিয়ে দিয়ে যাও, কোনো জায়গায় আমি ভাঙতি পাইতেছি না, ধরো না আমার। চাচা আপনি আমাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছেন, আপনি এখানে একটু ওয়েট করেন, আমি এক্ষুনি টাকাটা ভাঙতি করে নিয়ে আসবো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ সকাল সকাল ধান্দা তো একটা হয়েছে। আরে হ্যাঁ, বুঝতে পারিনি, লোকটার আসলে বয়স হয়েছে তো, মানুষই চিনতে পারে না। চাচা, আপনার কাছ থেকে 1000 টাকার নোট এই মেয়েটা ভাঙতি করে দেওয়ার কথা বলে যে নিয়ে চলে যাচ্ছিল, সেটা হচ্ছে এই মেয়েটার একটা সাজানো নাটক। সেই টাকা তো ভাঙতি করে দিতই না, এই টাকা নিয়ে সে উধাও হয়ে যেত। আর একটু আগে যে ছেলেটাকে আমরা ধরেছিলাম, সেই ছেলেটা এই মেয়েটার সাথে সম্পূর্ণভাবে জড়িত। এর আগেও এই মেয়েটার ওই ছেলেটা মিলে এই ধরনের কাজ অনেক মানুষের সাথে করে আসছে, কিন্তু আমি তাদেরকে কখনোই ধরতে পারিনি। তাই আজকে দূর থেকে সমস্ত ঘটনা খেয়াল করে এদেরকে আমি হাতে নাতে ধরতে পেরেছি। একটা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে, আরেকটা তো হাতের মুঠোয় আছে। এটাকে যখন ধরতে পারছি, বাকি ওটাকেও ধরতে পারবো। এই চাচার টাকাটা দিয়ে দে, দিয়ে দে বলছি। চাচা, আপনার টাকা আপনি ফেরত পেয়েছেন, এখন আপনি চলে যেতে পারেন। তবে হ্যাঁ, এরপর থেকে খুব সতর্ক থাকবেন। বাবা, আপনার জন্য আমি টাকাটা ফেরত পেলাম, কিন্তু আপনার পরিচয়টা কি পেলাম না। চাচা, আমি ডিবি অফিসার নাই। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে। এই চল, মুখ। আরে এই কাজটা কি করলো? আরে কি ব্যাপার, ছেলেটা এইভাবে রশি দিয়ে আমাদের বাইক আটকিয়ে দিল কেন? চলেন তো, ওই তো গেট দিয়ে ঢুকতে আসেন তো, আসেন। এই ছেলে দাঁড়া বলছি, এই দাঁড়া। সাবধান, ওর কাছে কিন্তু কিছু থাকতে পারে। এই ছেলে হাত তোলো, হাত তোলো বলছি, মাস্ক খোলো, খোলো, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, মাস্ক খোলো। বলো, এখন বলো, কেন তুমি আমাদের বাইক ওইভাবে দাঁড় করিয়েছো? বলো তোমার উদ্দেশ্য কি, বলো। স্যার, আপনারা আমার সাথে চলেন, তাইলে বুঝতে পারবেন। আমি বলছিলাম কি, ওর কথা মতো যাওয়াটা কি আমাদের ঠিক হবে? এটা তো একটা ট্র্যাপও হতে পারে, হয়তো আমাদেরকে নিয়ে একটা বিপদে ফেলে দিবে। হ্যাঁ, কিছুই হবে না, এত ভয় পেলে চলবে নাকি? এই ছেলে, তুমি আমাদের নিয়ে চলো, এই নিয়ে চলো আমাদের। চলেন স্যার। তোরে না কইছি এই খামার থেকে তুই চলে যাবি? কেন? এই খামার তো আমার খামার থেকে আমি কেন আমি চলে যাবো? এই এত কথা কইছে, আমি সেইটা কইছি হেইটাই হইব। তুই এই খামারে থাকতে পারবি না, এটা রাইখান থেকে চলে যাবি। দেখেন, এই খামারটা না আমি বড় কষ্ট করে তৈরি করছি। আমি একটা গরুর থেকে মাথার ঘাম পায়ে ফেলা আমি এই খামারটা এত বড় করছি, আর আমি এই খামার থেকে এখন চলে যাবো না, আমি এই খামার থেকে যাবো না। এই তুই একটা গরুর থেকে বানাইছিস না 10টা গরুর থেকে বানাইছিস, এইটা আমি শুনবার চাই না। তুই দিনের মধ্যে এদিকে চলে যাবি, তাইলে এই যে এটা দেখছিস
তোর মাথার খুলি একবার উড়াই ফেলাম। দেখেন আমার শেষ করে ফেলাইলো, আমি এই খামার থেকে যাবো না। হ্যাঁ তুই যাবি না খামার ছেড়ে? এই শুভ দাঁড়ায় দেখছিস কি? চালা। ওকে বস। ও বাবা, ও মা, মাগো, আমার বাঁচাও। ও বাবা, আমি মরে গেলাম বাবা। দেখেন আমার এরকম অত্যাচার করেন না, কারণ আমার এই খামারটার উপরে আমার পয় পোলাবান, আমার বউ সম্পূর্ণ রিজিকের থেকে আহে। আপনারা যদি এগুলো নিয়ে যান তাইলে আমার পথে বসন লাগবো। আমার দয়া করেন। ও বাবা, ভাই আমার বার করে দিন। এই দাঁড়ান, আপনারা এই লোকটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ না স্যার, উনি খামারি, আমরা না স্যার গরু কিনবার আইছিলাম স্যার। কি হলো, সত্যি করে বলেন বলছি। স্যার আমি কইতেছি এই খামারের মালিক আমি, আমার কাছে চান্দা দাবি করে, আমি চান্দা দিতে পারি নাই দেখে আমার এই খামার থেকে বাইর করে দিয়ে ওরা দখল করে নিব। স্যার আপনাদের এত বড় সাহস, আপনারা একজন গরিব খামার কৃষককে এরকম মারধর করে খামার থেকে বের করে দিচ্ছেন? আপনাদের কি ভয় নেই যে আইন শৃঙ্খলা এখনো দেশে আছে? না স্যার, ও যা কইতেছে মিথ্যা কথা কইতেছে স্যার। আমরা এই মহল্লার এই এলাকারই নেতা স্যার। এই এলাকা স্যার আমরাই দেখাশোনা করি। এই সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলো আমরাই কইরা থাকি। তাই আর কি ওনার কাছ থেকে স্যার। এই থামুন, আপনি এরকম মিথ্যা কথা বলবেন না। আমরা তো নিজে চোখেই দেখলাম যে আপনি তাকে টানতে টানতে নিয়ে আসতেছিলেন। তাকে টানতে টানতে কেন নিয়ে আসছেন? আর আপনাদের হাতে লাঠি কেন, পিস্তল কেন, বলুন আমাকে। স্যার স্যার এটা স্যার খেলনা পিস্তল স্যার, দেখেন স্যার। কি সামান্য খেলনা পিস্তল নিয়ে এই অসহায় লোকদের উপর জুলুম করা হচ্ছে না? স্যার ওনার কথা বিশ্বাস করি না স্যার। এই যে দেখেন আমার কত মারছে স্যার, এই যে রানীতে মারছে স্যার আমারে। স্যার আপনি থামুন চাচা, আমি সবই বুঝতে পারছি। আপনার সাথে এরা কি কি করেছে সেটা বুঝতে আমার আর বাকি নেই। এই তোদের তো সাহস কম না? হ্যাঁ, অনেক অন্যায় করেছিস তোরা, এই অন্যায় আর করার কোনো সুযোগ নেই। আসলে এই ছেলেটার জন্য আজকে আমরা আপনাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারলাম। সমস্ত কৃতিত্ব এই ছেলে। স্যার এই ছেলেটা আমারই ছেলে স্যার। ঠিক আছে, এরপর থেকে কখনো যদি কোনো সমস্যা হয় পুলিশকে ইনফর্ম করবেন। চল মুভ। চল চল বলছি, যা। বাবারে, তুই যদি আজকে ওনাকে খবর না দিতি তাহলে সত্যি সত্যি এই খামার তুই আমাকে রাস্তায় বসন লাগতো। তুই অনেক বড় উপকার করছিস রে বাবা। আয় বাবা আয়, আমরা খাবারে যাই। আয়। হ্যাঁ তুমি কোথায়? তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি তো, পার্কের ভিতরে ওয়েট করতেছি, তাড়াতাড়ি চলে আসো। আরে আমার খাবারটা নিয়ে এই ছেলেটা কোথায় যাচ্ছে? এই ছেলে দাঁড়াও, এই ছেলে। আরে কি আজব ব্যাপার, আমার খাবারটা নিয়ে যাচ্ছে তো, দাঁড়াও। এই ছেলে আমার খাবারটা নিয়ে কোথায় যাচ্ছে? আমি কোন দিকে তোমার খাইবে না দিব? দাদু, তোমার লিগে আমি খাবার নিয়ে এসি। আব্বা এই দেখো, আমি খাবার নিয়ে এসি। এই 3 প্যাকেট আছে, আমরা 3 জনে মিলে এই খাবার কাটা খাবো। না না রকি, তুই এই খাইবার কই পাইছস? আমি যেন থামন চাই হেন থামি, তোমার কি? না না, তুই এই খাবার মানুষের কাছ থেকে চাই আনছস, আর তা নইলে নিশ্চয়ই কোনো দোকান থেকে চুরি করে আনছস। এই খাবার আমরা খাবো না। তুই যেখান থেকে এই খাবার আনছস ওইখানে যে ফেরত দিয়ে যা। আমাগো ঘরে কোনো খাউন মান কিচ্ছু নাই কে, আমরা 3 দিন ধরে না খাই রইছি। আর এই দাদু অসুস্থ, খালি খাউন খাউন করতেছে। আর তুমি কি কইতাছো এই খাউন ঘুরাই দিয়ে আসবে? আমি ঘুরাই দিয়া পারম না, আমি এই খাউন আমার দাদুরে খাউন। না বাবা, তুমি এই খাবার খাও না বাবা, খাও না বাবা। বাবারে, তুই ওরাতে রাগারাগি করিস না। ও পোলাপান মানুষ, এমনি ল্যাংরা মানুষ, ও তো তাও বুদ্ধি করে খাউন করে যেভাবে ম্যানেজ করে আনছে। বাবা তুই তো আনা পারস নাই রে বাবা। আমার খুব খিদে লাগছে বাবা। ভাই ভাই আব্বা তুমিও খাও। বাবা রকি, তুইও কোনা খা, খা বাবা। আপনি? হ্যাঁ আমি। আপনারা যে খাবারটা খাচ্ছেন এটা আমারই খাবার। তার মানে
আপনার কাছ থেকে এই খাবারটাও ছিনিয়ে নিয়ে আইছে। না না ঠিক আছে, আমি আসলে বুঝতে পারিনি যে আপনাদের এত খারাপ অবস্থা। আমি তো ভাবছিলাম যে ও হয়তো আমার খাবারটা চুরি করে নিয়ে পালাচ্ছে, হয়তো বা ফেলে দিবে বা অন্য কিছু করবে। কিন্তু আপনারা যে না খেয়ে আছেন বা আপনাদের অবস্থা এতটাই খারাপ যে আপনারা খাবারটা পর্যন্ত খেতে পারছেন না, আমার তো এগুলো শোনার পর খুবই খারাপ লাগছে। আচ্ছা, আপনি কোনো কাজ করতে পারেন না? আসলে দেখুন, এই রকির মাটা অসুস্থ হয়ে মারা গেছে। রকিও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গুয়া বাড়ি বসে রয়েছে। উনারে দইরে পায়খানায় নিউন লাগে, এই ঘর থেকে ওই ঘরে নিউন লাগে। আমি যদি কামে যাই উনারে দেখবো কেরা? আমি কামে যাইবার চাইলেই আমার বাবা হাউমাউ করে কান্দা উঠে, কই বাবা তুই কামে গেলে আমি আর বাঁচব না, আমি বাইরে যাম কেমনে? তাই আমি কোনো কাম কাজ করবার পারি না। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন। আমি নাহিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও মিস তনিমা। আমাদের কোম্পানিতে একটা ট্রাস্ট ফান্ড আছে, যেখান থেকে কিনা যারা অরিজিনালি গরিব মানুষ, যাদের কিনা সাহায্যের প্রয়োজন, তাদেরকে সাহায্য করে থাকে। আপনারা যদি চান, আপনাদের কথা আমি সেখানে বলতে পারি। এই হইলে তো আমাকে অনেক ভালো হয়। আজ পর্যন্ত এই যে আমরা অসুস্থ হয়ে পড়ে রয়েছি, কেউ আমাকে পাশে এসে দাঁড়ায় নাই, 2টা টাকা দেও সাহায্য করে নাই। আপনি আপনি তো ফেরেশতার মতো, আপনি সাক্ষাৎ দেবী। আপনি এই কাজ করলে না আমার কোনো উপকার হয়। আচ্ছা, আপনি এই কার্ডটা রাখুন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা, ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওনরা না অনেক বড় দরের চাকরি করে, আমাকে সাহায্য করব। তোমার চিকিৎসা হইব, আমাকে দিন পাত ঘুরবো, তোর চিকিৎসা হইব বাবা। কি ব্যাপার বিথি, তুমি কোনো কিছু না জানে এই জায়গায় চলে আসলা? ভাবি, তুমি তো জানোই কিছুদিন আগে রকির বাপ মারা গেছে, আর আজকে শাশুড়ি আমার ওই বাড়ি থেকে মারতে মারতে বার করে দিচ্ছে। তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই, এই জন্য এই বাড়িতেই আইছি। মারতে মারতে তাড়াই দিল আর তোমার চলে আসা লাগবো? শোনো, বিয়ের পরে শ্বশুর বাড়ি হয় হচ্ছে মেয়েদের বাপের বাড়ি। যত কষ্ট হোক কামড় মেরে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তুমি কেন এই জায়গায় আসতে গেছো? ভাবি, আমার ওই বাড়ি থেকে মারতে মারতে বার করে দিছে। কই তুমি আমারে জিজ্ঞেস করবা কিসের জন্য মারছে, কি কারণে মারছে? তা জিজ্ঞেস না করে তুমি আমারে কইতেছো আমি যেন ওই বাড়িতে চলে যাই। কিসের জন্য এমন করতেছো তুমি? যাইতে কমো না তো কি কমু কও তো? এমনি আমাকে বাড়ির জঞ্জাল নিয়ে বাঁচতাছি না, তার মধ্যে যদি তোমরা এসে জুটো তাহলে আমরা চলবো কেমনে? জঞ্জাল মানে? তুমি জঞ্জাল কারে কইতেছো? কেন কারে কইতেছি তুমি বুঝতেছো না? তোমার বড় ভাই যে অ্যাক্সিডেন্ট করে গাড়ির উপরে ওইটা বইসা রইছে। কি? আমার বড় ভাইরে তুমি জঞ্জাল কইতেছো? যে ভাই কিনা নিজে না খায় আমাগো খাওয়াইছে, যেটা তোমার স্বামী হইছে তারে লেখাপড়া শিখাইছে, এই যে যে বাড়িতে থাকো আর আমার এসে ঘুমাও, এই বাড়িটা কার? এই ভাইয়ের পরিশ্রমের টাকাই তো। বাপ মা মরে যাওয়ার পরে এই ভাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, আর তুমি কি না আমার ভাইরে কইতেছো জঞ্জাল? আমার বোঝা শেষ। আমার ভাই এই বাড়িতে কতটা সুখে আছে জানি না, ঠিক মতো 2 বেলা খাইতে পারে না না পারে। দেখো, এত কথা বলতে আইসো না, তোমার এই বাড়িতে কোনো ঠাই নাই, তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। এমনি আমরা কত ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আবার আইসা জুটতাছে। যাও যাও, এই বাড়ি থেকে আমি এক পাও যাবো না। তুমি হইছো ভাবি, পরের বাড়ির মাইয়া, এই বাড়িতে থাকো মাত্র। আমার এই বাড়িতে 2টা ভাই আছে। আমার ভাই যদি আমারে কয় যে তুই আমার বোন হস না, এই বাড়িতে তুই উঠতে পারবি না, তাইলে আমি এই বাড়িতে উঠবো না। রকি আয়। আই দাঁড়া, কই যাতাছিস তুই? তুই কি কইলি? তুই তোর ভাইয়ের দোহাই দিলি? হ্যাঁ, তোর কি মনে হয় তোর ভাই আমার কথা না শুনে তোর কথা শুনবো? তুই হইছিস পরের বাড়ির বউ, এখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, তুই যা। ভাবি, আল্লাহর দোহাই লাগে তুমি এমন কইরো না। তুমি এমন কিসের জন্য করতেছো কও? আমার অসহায় পোলাটা নিয়ে আমি এই বাড়িতে আইছি, আমার এই বাড়িতে একটু ঠাই দাও। এই পোলাটা নিয়ে তো আমি রাস্তায় থাকতে পারবো না। শোন, তুই রাস্তায় থাকবি না কই থাকবি সেটা আমার দেখার বিষয় না। আমি যখন তোরে বলছি তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, মানে নাই। তুই এখন বার এই বাড়ি থেকে। বোমা, আমি দূরে থেকে দাঁড়াইয়া আমি সবকিছু শুনছি। আমি অ্যাক্সিডেন্টের পরে, বউ বাচ্চা হারানোর পরে তুমি আমার সাথে যে ব্যবহার করছো। ব্যবহার করছি মানে? আমি আবার আপনার সাথে কি করছি? তুমি আমার সাথে কি ব্যবহার করছো তোমার মনে নাই? হ্যাঁ, ভাত চাইলে তুমি ঠিক মতো আমার ভাত দাও না। তুমি একবেলা ভাত দাও তো আর একবেলা ভাত দাও না। পানি চাইলে দাও না। একটা ফরমাস কইলে পরে তুমি আমার ঝামটা দাও উঠো। তারপরেও আমি ওই সব কথা বাদ দিছি।
আর আমার বোনটা এই বাড়িতে আইছে কয়েকদিন হইলো, ওর জামাইটা মারা গেছে, ও এখনো ওর জামাই মরার শোকটা কাটাই উঠতে পারে নাই। আর তুমি কি করছো? আমার এই আদরের একমাত্র বোনরে তুমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিছো। কেন দিছো? যা করেছি না বেশ করেছি। একেই তো ঘাড়ের উপরে বসে বসে খাইতেছেন, আবার বড় বড় কথা বলেন না। চুপ করো তুমি। তোমার ঘাড়ের উপর আমি বসে খাইতেছি? তুমি ভুলে যাও না বৌমা, এই বাড়ি কিন্তু এখনো ভাগ হয় নাই। এই বাড়ির ওয়ারিশান সম্পত্তি হিসাবে আমরা এই 3 ভাই বোন কিন্তু মালিক। আর তুমি কি কইতাছো তোমার ঘাড়ের উপরে আমি বসে খাইতেছি? না বৌমা, আমারটা আমি বসে বসে খাইতেছি। হ্যাঁ ভাবি, বড় ভাইজান যা কইছে তো ঠিকই কইছে। এই বাড়ি যেহেতু ভাগ হয় নাই, এই বাড়ির মালিক এখনো আমি আছি। আর তুমি চাইলে আমার এই বাড়ি থেকে বার করে দিতে পারো না। এই বেয়াদব কোথাকার, এত বড় সাহস! বাড়ির উপরে আইসা তুই সম্পত্তি ভাগাভাগির কথা কইতাছ? তোর এই সাহস দিছে কেরা? দেখছো তোমার বোনের জামাইটা মরতে না মরতেই আয়শা সম্পত্তির ভাগ চাইতেছে, আর আয়শা তোমার ভাই আর বোন মিলা আমার যা তা কথা শুনাইছে। চুপ করো তুমি। ফেরদৌস, তুই এটা কি করলি? তুই না জানি না শুই না বইনের গায়ে হাত দিলি। ওর কত বড় সাহস বাড়ির উপরে আইসে সম্পত্তি ভাগাভাগি করার জন্য! তোর বউয়ের কথা শুই না তুই বইনের গায়ে থাপ্পড় মারলি? হ্যাঁ, কি হইছে না হইছে এটা তো আমার কাছে শুনবি। চুপ করো ভাই, আমার বউ আমারে কি কইছে? আমি নিজে আইসা ওরে থাপ্পড় মারছি। আমার বউর কথা শুনে ওরে মারণ লাগবো কে? ও, বুঝতে পারছি। তাইলে এতদিন তোর বউ যে আমার সাথে খারাপ ব্যবহার করছে এই তোর আজ খারাপ হইয়াই। চুপ করো ভাই, তুমি বেশি কথা কও না। তুমি আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা কাঁঠাল খাইতে চাও আর বড় বড় লেকচার দিতে চাও। আমার বউর দল দাও কিসের জন্য? ফেরদৌস, এতদিন আমি কিচ্ছু কই নাই। আমার সয় সম্পত্তি আমি তোরে দিয়া কিন্তু আমি খাইতেছি। আমি কিন্তু এনে মাগ না খাইবার আসি নাই। আর তোর বোর কাছে যদি 1 গ্লাস পানি চাই আমার জামটা দেয়, যদি একবেলা খাইবার দেয় আর একবেলা খাইবার দেয় না, এগিয়ে আমি কিচ্ছু খাই নাই। আর আজকে আমার সেই আদরের বোন, তার জামাইটা কয়েকদিন আগে মারা গেছে, এখনো তার শোকটা কাটাই উঠতে পারে নাই। আজকে তারে এই গেটের থেকে তোর বউ বাইর করে দিতেছে। তারপর তুই কি করলি? তোর বউর কথা শুই না তুই আদরের বোনটারে গালের মধ্যে চড় মারলি। দেখো ছোট ভাইজান, আমি মূলত এই বাড়িতে সম্পত্তির জন্য আসি নাই। এই বাড়িতে আমি বিপদে পড়ে আইছি। ওই বাড়িতে রকির বাপ মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি জানি আমার সাথে কেমন করে। আজকে ওই বাড়ি থেকে আমার ঘাড় ধরে বার করে দিছে। তাই এই বাড়িতে আইছিলাম, নিজের বাড়িতে যদি একটু শান্তিতে থাকতে পারি। তা না, বাড়িতে আসতে না আসতে তোমার বাবার বাড়িতে ঢুকতেই দিতেছে না। তোর শাশুড়ি বাইর করে দিছে? তুই কি রাস্তার ফকির? তুই তো এই বাড়ির মালিক। আমার আর তোর সম্পত্তি আমি ভাগ্নের নামে লিখে দিব। আয় বাড়ির ভিতর আয়। এই যে শুনুন, আপনার নাম কি বিথি আক্তার? হ আচ্ছা, আপনার স্বামী কি গাড়ি চালাইতো? হ। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম আপনার খোঁজে, কিন্তু আপনাকে খুঁজে পেলাম না। আসলে আপনার স্বামীর একটা জীবন বীমা ছিল, সেই বীমার টাকা প্রায় 30 লক্ষ টাকা মতো হবে। তো আমি সেই চেকটা নিয়ে আসছি, আপনি এই চেকটা রাখুন, কালকে আমাদের সঙ্গে দেখা করবেন। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোনরে, দেখলি তো যার এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহ আছে। আয়, আর চিন্তা করিস না। অনেক নিয়ে ভিতরে আয়। এই কি দশা চাই? এই তোর কুটনামির জন্য আজকে এই দশা। ভাই দিন সমানে খালি আমার কানের কাছে জ্ঞানুর 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 জ্ঞানুর। তোমার বাইরে বাড়ি থেকে খেদাও, ওই ন্যাংরা ভাই বাড়ি থাকে কে? তোমার বইনেরা জানি এই বাড়ি না আসা পারে। আমার জানটা জ্বালা পালা করে ফেলাইলে আজকে। দেখছোস তো আমার বোনটা 30 লক্ষ টাকা পাইতেছে। আজকে যদি তুই মিলামিশা থাকতি এই টাকার ভাগ তো আমিও পাইতাম। এই শোন, এক কাজ করবি, চল এই বাবার দাঁড়ায় থাকবি না, আমার ভাইয়ের কাছে আর বোনের কাছে তুই মাপ চাবি। তুমি ঠিকই কইছো, 30 লাখ টাকা হাতছাড়া করে দেবো না। আমি মাপ চাবো, টাকার জন্য আমি মাপ চাবো। চলো চলো চল। জানি কোন এত বড় রেস্টুরেন্ট, মেলা বড়। আয় আমার লাগে, দেখ কত সুন্দর। এটা সুন্দর না? কি সুন্দর বাতি জ্বলতেছে, লাল লাল। শুন, তোর স্বপ্ন পূরণ হয়েছে, তোর রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা আজকেও পূরণ হয়ে যাওগা। আরে এই টোকাইয়ের বাচ্চারা এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো কি করে? ওদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তারা তোদের দেখাইতেছি মজা। দাঁড়া, দেখতেছি কেউ আছে না। এই টোকাইয়ের বাচ্চারা, তোরা এই রেস্টুরেন্টে কি করতে আসছিস? স্যার, আমরা তো এনে খাইতে আইছি। কি এই রেস্টুরেন্টে তোরা খাইতে আসছস? ওই, এটা কি কোনো বাংলা ভাতের হোটেল পাইছস যে আইসা আলু ভর্তা ডাল দেখাইয়া গেলি? এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারের আইটেমের দাম সম্পর্কে তোদের কোনো আইডিয়া আছে যে কত দাম হতে পারে? টাকা আছে তোদের? আমরা তো জানি এটা মেলা বড় রেস্টুরেন্ট, এনে খাইতে হইলে দামি দামি খাওয়ান লাগবো, আর মেলা টেহা লাগবো। আমার কাছে টেহাও আছে।
তোদের যে সমস্ত পোশাক আশাক, এই পোশাকে তোদের ওই যে রাস্তার পাশে বাংলা হোটেলেই মানায়, এই দামি রেস্টুরেন্টে মানায় না। স্যার আপনি হয়তো মনে করতেছেন আমার কাছে 20-50 টাকা আছে, দাঁড়ান আপনার দেখাইতাছি। এই যে স্যার 1000 টাকা, এই যে তোদের কাছে যতই টাকা থাকুক, তোদের পোশাক আশাকের অবস্থা দেখছোস কি পরিমাণ নোংরার দুর্গন্ধ। এই রেস্টুরেন্টে যদি তোরা ঢুকোস, তোরা যদি কাস্টমার হিসেবে খাওয়া দাওয়া করস, আমার বাকি যে সব কাস্টমার আছে সবাই তো দৌড়ে চলে যাবে। না না স্যার, আমাকে লাগে অন্য কেউ বাইরে যাইব এটা তো আমরা মানতে পারবো না। কিন্তু স্যার আমাকে পোশাক আশাক এমন দেখা আপনি মনে আমাকে অপমান করতেছেন। আমরা টোকাই হয়েছি দেখে কি হয়েছে, আমাকে কি ইচ্ছা করে না দামি রেস্টুরেন্টে এসে খাবার খাইতে? না, ইচ্ছা হইতে পারে না। স্যার আমাকে লোকে এমন করেন না। আসলে স্যার আমার এই পোলাটার না জন্মদিন, মেলা দিন ধরে কইতাছে আম্মা এবারে জন্মদিনে আমার দামি একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইও। মেলা কষ্ট করে বোতল বিক্রি করে এই টাকাগুলো জমাইছি। স্যার আমাকে দয়া করে ভিতরে নেন, আমারে খাইতে না দেন, আমার এই পোলাটারে একটু ভালো মন্দ খাইতে দেন। আমি সবগুলো টাকা দিয়ে যাবো, আমি একটা টাকাও ফেরত নিতে চাইবো না। স্যার আমারে নেন না ভিতরে। এই শোন, এখানে টাকা পয়সার কোনো বিষয় না, কথা হইতেছে তোরা দুইজনেই টোকাই, তুই টোকাই তোর পোলাও টোকাই, কোনো টোকাই এই দামি রেস্টুরেন্টে খাইতে পারবো না, এটা হইতেছে আমার শেষ কথা। বাইরে যা কইতেছি, ওই দাঁড়াই রয়েছিস কে? বাইরে যা। আরে দাঁড়াও, এদেরকে ধাক্কা মেরে বের করে দিচ্ছ কেন? আরে স্যার দেখেন না, কই থেকে এই যে টোকাই ফকির মিসকিন রেস্টুরেন্টের ভিতরে এসে ঢুকছে। এখন আপনি বলেন তো, এরা যদি রেস্টুরেন্টে থাকে রেস্টুরেন্টের পরিবেশ নষ্ট হয়ে যাবে না? তা আমি ঘাড় ধাক্কা দেওয়ার করে দিই। যে আমার রেস্টুরেন্টের কোনো জায়গায় কি লেখা আছে যে ফকির মিসকিন গরিব রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেতে পারবে না? স্যার আসলে হয়েছে কি, এই ফকির মিসকিন যদি এই সব রেস্টুরেন্টে খায় স্যার, আমাদের তো রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। আরে সুনাম নষ্ট হবে, আমার হবে, তোমার হবে না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন, আমি এরপর থেকে আর কোনো কাস্টমারের সাথে এরকম ব্যবহার। আর একটা কথা বলবে না, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। স্যার আমার একটা কথা শুনেন, আমাকে মতো গরিব মানুষের লেগা আপনি আপনার রেস্টুরেন্টের এত বড় একটা অফিসারের চাকরি থেকে বার করে দিবেন? বার করে দিয়েন না স্যার। আসলে বেড়া মানুষ তো, হঠাৎ করে যদি চাকরি জায়গা তাহলে সংসার চালাইতে মেলা অসুবিধা হইব। আর আমাকে লগে যে ব্যবহার করছে এরা তো কোনো সমস্যা নাই, আমাকে লগে সবাই এমন খারাপ ব্যবহার করে, আমাকে মনে তো কোনো কষ্টই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার অনুরোধে আমি ওনাকে আজ ক্ষমা করে দিলাম। আর শুনুন, আপনি এদেরকে ভিতরে নিয়ে যাবেন, এদের যা খেতে ইচ্ছা হয় আপনি নিজ হাতে খাওয়াবেন। তবে একটা কথা মনে রাখবেন, কোনো বিল রাখবেন না। ঠিক আছে স্যার, আমি এদেরকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাচ্ছি, আমি নিজের হাতে সার্ভ করে এদের খাওয়াবো, এবং স্যার এদের কাছ থেকে আমি কোনো প্রকার বিল রাখবো না। আপনি বরঞ্চ আমার মাসিক স্যালারি থেকে বিলটা কেটে নিন। আচ্ছা ঠিক আছে, যান নিয়ে যান। হাই বাবা, যাও। চলেন।